ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস চলছে আপনাদের জন্য। আমরা সরাসরি আবারও ক্লাসে চলে যাব। তাহলে এবার আমরা শুরু করি আমাদের আলোচনা। আবার আমরা বিরতির আগে অবধি পড়লাম তাপ নিয়ে, হিট এনার্জি নিয়ে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা। তাহলে টেম্পারেচার বা তাপমাত্রা কি? তাপমাত্রা হলো তাপের ফলাফল। টেম্পারেচার ইজ দ্য এফেক্ট অফ হিট। যখন কোনো অবজেক্ট হিট এনার্জি গেইন করে তখন সেটা গরম হয়ে যায়, এবং যখন কোনো অবজেক্ট হিট এনার্জি লস করে তখন সেটা ঠান্ডা হয়ে যায়। তাপমাত্রার কাজ কি? তাপমাত্রার কাজ হচ্ছে তাপ প্রবাহের দিক নির্দেশ করা। যখন দুটো অবজেক্টকে আমরা পাশাপাশি ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখবো তখন দুটো অবজেক্টের মধ্যে তাপের প্রবাহ হয়। দুটো অবজেক্টের মধ্যে যদি তাপমাত্রার ডিফারেন্স না থাকে তাহলে কিন্তু তাপের প্রবাহ হয় না, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সবসময় তাপ প্রবাহিত হয় উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে। তার মানে কি, তাপমাত্রা হলো সেই ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা তাপ প্রবাহের দিক নির্দেশ করে। ধরো এটা একটা অবজেক্ট এবং এটা একটা অবজেক্ট, এই দুটোকে আমরা পাশাপাশি রেখেছি। এটা একটা অবজেক্ট এবং এটা। এই অবজেক্টের টেম্পারেচার হলো, ধরলাম আমি T1 আর এর হলো T2। T1 গ্রেটার দ্যান T2। তাহলে কি বললাম, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহ হবে। যার তাপমাত্রা বেশি সেটা উষ্ণ বস্তু, যার তাপমাত্রা কম সেটা শীতল বস্তু। তাহলে T1 থেকে T2-র দিকে তাপ প্রবাহিত হবে। তাহলে টেম্পারেচার কি করে? তাপ প্রবাহের দিক নির্দেশ করে। এই প্রবাহ, তাপের প্রবাহ কতক্ষণ হবে? যতক্ষণ না এটা থার্মাল ইকুইলিব্রিয়ামে আসে। তাহলে থার্মাল ইকুইলিব্রিয়াম কাকে বলে? যখন দুটো অবজেক্টের টেম্পারেচার সমান হয়ে যাবে, উষ্ণ বস্তু থেকে তাপ শীতল বস্তুর দিকে প্রবাহিত হবে, এবং এইভাবে হতে হতে এক সময় কি হবে, দুটো বস্তুর তাপমাত্রা বা টেম্পারেচার সমান হয়ে যাবে। তখন আমরা বলবো দুটো বস্তু তাপীয় সাম্যে এসছে, থার্মাল ইকুইলিব্রিয়ামে এসছে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে, থার্মাল ইকুইলিব্রিয়ামে কোন কোয়ান্টিটিটা, কোন ফিজিক্যাল কোয়ান্টিটি সমান থাকে, তখন আমাদের করতে হবে, চারটে অপশন থাকবে। ধরো একটা অপশনে থাকতে পারে তাপমাত্রা, আরেকটা অপশনে থাকতে পারে চাপ, আরেকটা অপশনে হতে পারে আয়তন, আরেকটাতে হতে পারে অল অফ দিস। তখন আমাদের করতে হবে তাপমাত্রা। তাপীয় সাম্যে বা থার্মাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে টেম্পারেচার সেম। যতক্ষণ পর্যন্ত এই দুটো অবজেক্ট তাপীয় সাম্যে বা থার্মাল ইকুইলিব্রিয়ামে না আসবে, দুটো অবজেক্টের টেম্পারেচার সমান না হবে, ততক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদান চলবে। যদি এই দুটো অবজেক্টের সাথে সারাউন্ডিংসের, এখানে ধরো এনভায়রনমেন্ট আছে, তার কোনো যোগাযোগ নেই, যদি সারাউন্ডিংসের সাথে এই দুটো অবজেক্টের কোনো যোগাযোগ না থাকে, তখন এই দুটো অবজেক্টকে আমরা বলবো আইসোলেটেড অবজেক্ট। এদের সাথে বাইরে সারাউন্ডিংসের কোনো তাপের আদান প্রদান হচ্ছে না, আমি ক্রস করে দিলাম। তখন সেই অবস্থায় উষ্ণ বস্তু যতটা তাপ লস করবে, শীতল বস্তু ততটা তাপই গেইন করবে। লিখে দিচ্ছি, হিট লস বাই হট অবজেক্ট ইকুয়ালস টু হিট গেইন বাই কুল অবজেক্ট। এই যে একটু আগে আমি বললাম না যে হিট মেজার করা হয় ক্যালোরি মিটার দিয়ে, আর বাই ইউজিং দ্য প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি, সেটা কিন্তু এটাই। যখন দুটো অবজেক্টকে ফিজিক্যাল কন্ট্যাক্টে রাখা হয়, আর তখন যদি দুটো অবজেক্ট পরিবেশ থেকে, এনভায়রনমেন্ট থেকে আইসোলেটেড থাকে এবং দুটো অবজেক্টের মধ্যে টেম্পারেচারের ডিফারেন্স থাকে, তখন দুটো অবজেক্টের মধ্যে তাপের আদান প্রদান হবে
সবসময় উষ্ণ থেকে শীতল বস্তুর দিকে তাপ প্রবাহ হবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত দুজনের তাপমাত্রা টেম্পারেচার সমান না হয়ে যায়। এবং সেক্ষেত্রে হিট লস বাই হট অবজেক্ট ইকুয়ালস টু হিট গেইন বাই কুল অবজেক্ট হবে। এটাই কিন্তু ল অফ ক্যালোরিমেট্রি বা প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। তাহলে আমি তোমাদের প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রিটাও আলোচনা করে দিলাম, সঙ্গে সঙ্গে টেম্পারেচার বা উষ্ণতা যে তাপের প্রবাহের দিক নির্দেশ করে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমরা জানব ইউনিট অফ টেম্পারেচার এবং তাপমাত্রা মেজার করা হয় কোন ইনস্ট্রুমেন্ট দিয়ে। ইউনিট আগেরবারও আমরা পড়েছিলাম হিটের সময় 3টে ইউনিট, এবারও আমাদের 3টে ইউনিট পড়তে হবে। সিজিএস ইউনিট অফ টেম্পারেচার ইজ ডিগ্রি সেলসিয়াস। FPS unit of temperature is degree Fahrenheit এবং SI unit of temperature is Kelvin। যদি প্রশ্ন আসে ধরো এই 3টে অপশন দিয়ে বললো আরেকটা থাকলো নান অফ দিস, কোনটা অ্যাবসলিউট ইউনিট অফ টেম্পারেচার, তখন আমাদের করতে হবে কেলভিন। কেলভিনকে বলা হয় অ্যাবসলিউট ইউনিট। পরম ইউনিট, পরম একক, উষ্ণতার পরম একক হলো কেলভিন, যেটা এসআই ইউনিট অফ টেম্পারেচার। তাপমাত্রা মেজার করা হয় থার্মোমিটার দিয়ে, এটা আমি তোমাদের আগেও বললাম একবার, যে ক্যালোরি মিটার দিয়ে মেজার করা হয় তাপ এবং থার্মোমিটার দিয়ে মেজার করা হয় তাপমাত্রা। এই যে থার্মোমিটার, থার্মোমিটার ইউজের ওপর ডিপেন্ড করে দু ধরনের থার্মোমিটার হয়, এবার আমরা সেটা দেখব। থার্মোমিটার ইউজের ওপর ডিপেন্ড করে দু ধরনের থার্মোমিটার হয়। একটাকে বলছি আমরা ক্লিনিক্যাল থার্মোমিটার, আরেকটাকে বলছি ল্যাবরেটরি থার্মোমিটার। ঠিক আছে, তাহলে দু ধরনের থার্মোমিটার আমরা পেলাম। এই দুটো থার্মোমিটারের মধ্যে ডিফারেন্স কি, নাম শুনেই বোঝা যাচ্ছে। ক্লিনিক্যাল থার্মোমিটার, ক্লিনিক্যাল থার্মোমিটার ক্লিনিকে ইউজ করা হবে। ক্লিনিক বলতে আমরা বলতে চাইছি যেই থার্মোমিটার দিয়ে টেম্পারেচার মেজার করা হয় হিউম্যান বডি বা অন্য কোনো ক্লিনিকে, যে আজকাল অ্যানিমালদের ক্লিনিকও আছে, সেখানে অ্যানিমাল বডি টেম্পারেচারও মেজার করা হয়, হিউম্যান বডি টেম্পারেচার কিংবা অ্যানিমাল বডি টেম্পারেচার মেজার করা হয় ক্লিনিক্যাল থার্মোমিটার দিয়ে, যেটাকে আমরা ডাক্তারি থার্মোমিটার বলে থাকি। ক্লিনিক্যাল থার্মোমিটার এর রেঞ্জ এটা খুব সামান্য হয়, এর রেঞ্জ হয় 35 ডিগ্রি সেলসিয়াস থেকে 42 ডিগ্রি সেলসিয়াস অবধি। কেন এরকম করা হয়, তার কারণ নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হলো, নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 37-এর থেকে খুব বেশি অ্যাব্রাপ্টলি টেম্পারেচার আমাদের বডির ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে না। খুব বেশি ডিক্রিজ হলেও সেটা 35, আর 37 থেকে কতটা আবার ইনক্রিজ হবে, খুব বেশি ইনক্রিজ হলে সেটা 42 এর বেশি ইনক্রিজ হতে পারে না। সেই কারণে যেহেতু নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার 37 ডিগ্রি, আমি এখানে লিখে দিচ্ছি নর্মাল হিউম্যান বডি টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সি। সেই জন্য ক্লিনিক্যাল থার্মোমিটার রেঞ্জটা হয় 35 ডিগ্রি সি টু 42 ডিগ্রি সি। কিন্তু যে থার্মোমিটারটা ল্যাবে ইউজ করা হয়, দেখো ল্যাবরেটরি থার্মোমিটার কথাটার নামটাতেই এটা ডেফিনেশন আছে, যে থার্মোমিটার ল্যাবে ইউজ করা হয়, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার জন্য যেই থার্মোমিটার গবেষণাগারে মানে ল্যাবে ইউজ করা হয় তাকে বলা হয় ল্যাবরেটরি থার্মোমিটার।
এবার সায়েন্টিফিক রিসার্চের টেম্পারেচার ওইখানে যে এক্সপেরিমেন্টগুলো করা হয় তার টেম্পারেচার অনেক কম থেকে অনেক বেশি অবধি হতে পারে। সেই কারণে ল্যাবরেটরি থার্মোমিটারের রেঞ্জ কিন্তু অনেক বেশি হয়। এটার রেঞ্জ হতে পারে -10 ডিগ্রি সি থেকে 110 ডিগ্রি সি অবধি। যেহেতু এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনেক কম থেকে অনেক বেশি অবধি হতে পারে সায়েন্টিফিক রিসার্চের, সেই জন্য এটার রেঞ্জটা কিন্তু অনেক বেশি হয় এবং ক্লিনিক্যাল থার্মোমিটারের রেঞ্জটা কম হয়। তাহলে আমরা ইউজের ওপর ডিপেন্ড করে দু ধরনের থার্মোমিটার সম্পর্কে জানলাম। এবার আমরা থার্মোমিটারকে আরও 3 ভাগে ভাগ করতে পারি, ডিপেন্ড অন থার্মোমিটার স্কেলস। যেহেতু টেম্পারেচারের 3টে ইউনিট হয়, সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন, সেই কারণে থার্মোমিটারকেও এই ইউনিটের ওপর ডিপেন্ড করে 3টে আলাদা আলাদা ক্লাসে ডিভাইড করা হয়। একটা থার্মোমিটারে আমরা সেলসিয়াস স্কেল ইউজ করব, একটা থার্মোমিটারে আমরা ফারেনহাইট স্কেল ইউজ করব, আরেকটা থার্মোমিটারে আমরা কেলভিন স্কেল ইউজ করব। যে কোনো থার্মোমিটারই, এই 3 ধরনের থার্মোমিটারে যে কোনো থার্মোমিটারেরই একটা লোয়ার ফিক্সড পয়েন্ট আর একটা আপার ফিক্সড পয়েন্ট থাকে। যেহেতু থার্মোমিটার 3টে ইউনিটের ওপর ডিপেন্ড করে বা 3টে টেম্পারেচার স্কেলের ওপর ডিপেন্ড করে 3 ধরনের, তাহলে এই 3 ধরনের স্কেলের ক্ষেত্রে আমরা লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্টটা জানব। প্রথমে দেখছি সি স্কেলের ক্ষেত্রে। সি স্কেল মানে হলো সেলসিয়াস স্কেল। সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে লোয়ার ফিক্সড পয়েন্ট হচ্ছে 0 ডিগ্রি সি এবং আপার ফিক্সড পয়েন্ট হলো 100 ডিগ্রি সি। এফ স্কেল ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে লোয়ার ফিক্সড পয়েন্ট হলো 32 ডিগ্রি সি। এটা কিন্তু মাইনাস নয় কোথাও, এগুলো সব হচ্ছে, এটা আমি ইকুয়ালস টু কিংবা অ্যারো দিয়ে লিখছি। এবং আপার ফিক্সড পয়েন্ট হলো 212 ডিগ্রি, সরি এগুলো এফ হবে, 212 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে লোয়ার ফিক্সড পয়েন্ট 32 ডিগ্রি ফারেনহাইট এবং আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেল, যেটাকে কে স্কেল বলি, সেখানে লোয়ার ফিক্সড পয়েন্ট হলো 273 কেলভিন এবং আপার ফিক্সড পয়েন্ট হলো 373 কেলভিন। তাহলে আমরা জানলাম লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট 3টে স্কেলের ক্ষেত্রে, বা বলতে পারি 3টে থার্মোমিটারে যে 3টে স্কেল ইউজ করা হয় তাদের ক্ষেত্রে। এবার লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্ট এই জিনিসটা কি এটা জানবো। লোয়ার ফিক্সড পয়েন্ট হলো ঠিক যেই টেম্পারেচারে ওয়াটার মেল্ট করতে স্টার্ট করে, আইস মেল্ট করতে স্টার্ট করে এবং কনভার্ট হতে স্টার্ট করে ওয়াটারে, তাকে বলা হয় লোয়ার ফিক্সড পয়েন্ট। যদি আমরা সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে দেখি তাহলে দেখব 0 ডিগ্রি সেলসিয়াসে আইস মেল্ট করতে স্টার্ট করে, তাহলে এটাকে বলবো আমরা লোয়ার ফিক্সড পয়েন্ট অফ সি স্কেল। আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে বয়লিং পয়েন্ট, যেই টেম্পারেচারে ওয়াটার বয়েল হতে স্টার্ট করে তাকে বলবো আমরা বয়লিং পয়েন্ট বা আপার ফিক্সড পয়েন্ট। তাহলে 3টে স্কেলের ক্ষেত্রে লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্ট জানলাম এবং আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্ট কাকে বলে সেটাও দেখলাম। এই যে আপার ফিক্সড পয়েন্ট এবং লোয়ার ফিক্সড পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রতিটা স্কেলেরই কিছুটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা কত সেটা দেখব। সি স্কেলের ক্ষেত্রে এই ডিফারেন্সটা হচ্ছে 100। দেখো লোয়ার ফিক্সড পয়েন্ট 0, আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 100, তাহলে ডিফারেন্স হলো 100। আবার এফ স্কেলের ক্ষেত্রে লোয়ার ফিক্সড পয়েন্ট 32, আপার ফিক্সড পয়েন্ট হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে এর ক্ষেত্রে হলো 180। কেলভিন স্কেলে আবার এই দুটোর মধ্যে ডিফারেন্স হলো লোয়ার ফিক্সড পয়েন্ট এবং আপার ফিক্সড পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 373 মাইনাস 273, দ্যাট ইজ 100। তাহলে যেহেতু আমরা এবার লোয়ার ফিক্সড পয়েন্ট, আপার ফিক্সড পয়েন্ট জেনে গেছি এবং নাম্বার অফ ডিভিশন জেনে গেছি, এখন আমরা এই 3টে স্কেলের মধ্যে কি রিলেশন সেটা ক্যালকুলেট করতে পারবো বা তার এক্সপ্রেশন আমরা এবার ডিরাইভ করতে পারবো। এবার আমরা নেক্সট সেটাই করছি।
কি করে করতে হয়, প্রথমে একটা আমরা এরকম ডিভিশনের দাগ দিলাম। প্রথমে লিখতে হয় নেম অফ স্কেল, তাহলে সি স্কেলের জন্য সি লিখলাম, এফ স্কেলের জন্য এফ লিখলাম, কে স্কেলের জন্য কে লিখলাম। তারপরে তিনটের ক্ষেত্রে মাইনাস দিলাম। তারপরে লিখতে হবে লোয়ার ফিক্সড পয়েন্ট অফ ইচ স্কেল, তাহলে এর ক্ষেত্রে লিখলাম 0, এর ক্ষেত্রে লিখলাম 32, এর ক্ষেত্রে লিখলাম 273। এরপর নিচে লিখতে হবে নাম্বার অফ ডিভিশন, এর ক্ষেত্রে লিখলাম 100, এর ক্ষেত্রে কত এসেছিল আমাদের 180, তাহলে লিখলাম। কেলভিন স্কেলেও এসেছিল 100, তাহলে লিখলাম। এবার দেখো আমরা পাচ্ছি এখান থেকে, যদি এর নিচে আমরা কেটে দিই তাহলে পাবো, প্রথমে জিরোগুলো কাটলাম, এবার 2 দিয়ে কাটছি, তাহলে 5 2 যা 10, 9 2 যা 18, তাহলে এটা 9 পেলাম আর এটাও 5 পেলাম। তাহলে আলটিমেট রিলেশন পাচ্ছি c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9 ইকুয়ালস টু k মাইনাস 273/5। তাহলে এটা হচ্ছে তিনটে স্কেলের মধ্যে রিলেশন। এই রিলেশনটা খুব ইম্পর্টেন্ট আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে। এই রিলেশন থেকে প্রচুর প্রশ্ন আমাদের আসে এবং আমরা এই রিলেশনটা এইভাবে পাই, আর এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। যদি আমরা শুধুমাত্র ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সম্পর্ক লিখি, তখন শুধু আমরা লিখতে পারি c/5 ইকুয়ালস টু f মাইনাস 32/9। এবং যদি আমরা সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে রিলেশন লিখি, তাহলে এটার সাথে এটা ইকুয়েট করব, সেক্ষেত্রে নিচের 5গুলো কেটে যাবে, তাহলে তখন পাবো আমরা c ইকুয়ালস টু k মাইনাস 273। এটা একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে। একটা বিরতির পর আমরা ফিরে আসছি আবার ওই ক্লাসে। সঙ্গে থাকুন। বিরতির পর থাকছে কিভাবে কম সময়ে আমরা কোশ্চেন অ্যাটেন্ড করব। সঙ্গে থাকুন, ফিরছি একটা বিরতির পর।